হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি রা বাংলায়। তো চলো তোমরাও রা বাংলায় আমাদের সাথে। Artlist.io তো আমরা আমাদের জার্নিটা মোটামুটি ওই 11:30-12টা নাগাদ স্টার্ট করেছি। একটু সকালবেলা আমাদের লেট হয়ে গেছে। তো আমরা এখানে যাচ্ছি বাইক আর স্কুটি নিয়ে। আমরা টোটাল 4 জন যাচ্ছি। আমি, আমার বর, আমার ভাই আর আমাদের ডগি দুষ্টু। তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে স্কুটিতে রয়েছে আমার ভাই ইন্দ্র, আর আমি আর আমার বর সামনে বাইকে। তো আমরা মেইনলি যাচ্ছি গ্যাংটক থেকে রা বাংলায়। তোমরা রা বাংলাতে দুভাবেই যেতে পারো, পেলিং থেকেও যেতে পারো, আবার গ্যাংটক থেকেও যেতে পারো। পেলিং হয়ে রা বাংলা হয়ে গ্যাংটকে আসতে পারো, আবার গ্যাংটক থেকে রা বাংলা হয়ে ডিরেক্ট গ্যাংটকও ব্যাক করতে পারো। দুভাবেই রা বাংলাতে যাওয়া যায়। আমরা যেহেতু গ্যাংটকেই থাকি তাই আমরা গ্যাংটক থেকেই রা বাংলায় যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই স্কুটি নিয়ে আগে চলে গেছে, ও বলছে আমাদের আগে যাবে। তো আমরা ফাইনালি ওকে বললাম যে না, তুই পিছনেই থাকবি, আমরাই আগে যাব। তো আবার আমাদের ও ফলো করা স্টার্ট করে দিল, আমরা এগিয়ে যাচ্ছি। তো আজকের ওয়েদার কিন্তু খুবই ভালো, রোদ ঝলমলে আকাশ, আর রোড কন্ডিশন এখানে খুবই ভালো, মানে রোডে কোনো কথা হবে না, এতটাই ভালো রোড কন্ডিশন। আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর রা বাংলাতে যেতে বাইক নিয়ে মোটামুটি আমাদের গ্যাংটক থেকে 4 থেকে 4.5 ঘন্টার মতো টাইম লাগে। যেহেতু পাহাড়ি রাস্তা তাই বাইক খুব একটা জোরে চালানো যাবে না, একটু টাইম নিয়ে আমাদের যেতে হবে। তো এখন মোটামুটি 1-1.5 ঘন্টার মতো আমাদের ড্রাইভ করা হয়ে গেছে। রাস্তার দুধারের পরিবেশটা খুবই সুন্দর, গাছপালা, বাড়িগুলো এতটাই সুন্দর বলার কথা না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি টেমিটিতে। টেমিটিতে যে চা বাগানটা রয়েছে সেটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে সেই চা বাগানটা। তোমরা এখন খুব একটা ভালো মতো বুঝতে পারছো না গাছগুলোকে, কেননা রিসেন্ট মনে হচ্ছে চা গাছগুলো কাটিং হয়েছে, ওই কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না। অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এই চা বাগানটা তোমরা দেখতে পাবে। রাস্তার দুধারেই চা বাগানটা রয়েছে, খুবই বড়। এই চা বাগানটাতে কিন্তু তোমাদের ঢুকতে গেলে এন্ট্রি একটা টিকিট লাগে, 10 টাকা কি 20 টাকার মতো একটা এন্ট্রি টিকিট লাগে। সেটা দিয়ে তোমরা চা বাগানে ঢুকতেই পারো। খুবই সুন্দর কিন্তু চা বাগানটা। ওখানে তোমরা ওখানকার ট্র্যাডিশনাল কিছু ড্রেস আছে, ওই ড্রেসগুলো মেবি 100 টাকার মতো নেয়, পরে তোমরা ওখানে ফটোশ্যুটও করতে পারো, খুবই সুন্দর। তো আমরা এখন টেমিটি চা বাগানের ওই রাস্তা ধরেই আমরা রা বাংলার দিকে এগিয়ে যাচ্ছি। রা বাংলাতে যাওয়ার পথে টেমিটি টি গার্ডেনটা পড়ে। তো এটা একটা তোমার সাইট সিনের মধ্যে পড়ে টেমিটি টি গার্ডেনটা। টেমিটির দুধারে রাস্তা কিন্তু খুবই সুন্দর। আর এখানে না ঠিক কিছুদিন আগেই তোমার চেরি গাছের যে চেরি ফুলগুলো ফুটেছিল, এত সুন্দর রাস্তাটা ছিল, এখন পুরো পাতা হয়ে গেছে গাছগুলো। তোমরা সাইডে দেখো, এখন পুরো পাতাতে ভরে গেছে। এই বাদিকের যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, কিছুদিন আগে পর্যন্ত পুরো পিঙ্ক হয়েছিল গাছগুলো, এখন পুরো একদম গ্রিন হয়ে গেছে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে বাইকে যেতে এত ভালো লাগছে জাস্ট বলার কথা না। তোমরা কিন্তু স্কুটি কিংবা বাইক ভাড়া করেও যেতে পারো, এখানে পাওয়া যায়। ওই মোটামুটি 800 থেকে স্টার্ট হয়ে যায় ভাড়া পার ডে। তো আমরা এগিয়ে যাচ্ছি রা বাংলার দিকে। তোমরা রাস্তা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। তো চলো যাওয়া যাক রা বাংলার দিকে। তোমরা দেখতে পাচ্ছ কতটা এলাকা জুড়ে টেমিটি টি গার্ডেনটা। এইটা হচ্ছে টেমিটির এন্ট্রি একটা গেট, মানে যারা হচ্ছে গ্যাংটক থেকে যাবে তাদের এই গেটটা দিয়ে তারা টেমিটি গার্ডেনে এন্ট্রি করতে পারে। আবার যারা পেলিং থেকে আসবে, এটা ঠিক ব্যাক সাইডেই আরেকটা এন্ট্রি রয়েছে, যারা পেলিং থেকে আসে তারা ওইখান থেকে আসে, আর যারা গ্যাংটক থেকে যায় তারা এই রাস্তাটা দিয়ে, এই এন্ট্রিটা দিয়ে তোমার হচ্ছে চা বাগানে ঢোকে। আমরা এখন আর টেমিটিতে যাচ্ছি না, যেহেতু আমরা রা বাংলায় যাব, অনেকটা রাস্তা দেরি হয়ে যাবে, আর এমনিতে আমরা দেরিতে বেরিয়েছি। তো আমাদের আবার সন্ধ্যের আগে আগে ফিরতে হবে, কেননা পাহাড়ে রাত্রিবেলা ড্রাইভ করা একদমই উচিত না। ওই কারণে আমরা আর চা বাগানে ঢুকলাম না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি রা বাংলার দিকে। এখান থেকে এখন
এখনো কিন্তু মোটামুটি 2 ঘন্টার ওপরে রাস্তা লাগবে, এতটা এখনো টাইম লাগবে এখানে যেতে। তো টেমিটিটা জাস্ট ক্রস করার পর তোমরা দেখতে পারবে এতটা সুন্দর রাস্তা, আর ওইখানে না গ্রামগুলো ঠিক এতটা সুন্দর বাড়িঘর দোয়ারগুলো তোমার দেখে মনে হবে যেন পুরো সিনেমাতে একটা শুটিংয়ের সেট কেউ রেডি করে রেখেছে, এত সুন্দরভাবে সাজানো জিনিসটা। আর বাইকে কোথাও যাওয়া মানে আরো বেশি মজা। তো আমরা রাবাংলায় ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ সামনে লেখা আই লাভ রাবং। রাবাংলায় আমরা এটা এন্ট্রি করে গেছি। এখান থেকে আর মোটামুটি তোমার 1 থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে বুদ্ধা পার্কে। তো ফাইনালি আমরা দূর থেকে বুদ্ধার মূর্তিটা দেখতে পাচ্ছি, আমরা পৌঁছে গেছি বুদ্ধা পার্কে। তো এই বুদ্ধা পার্কটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে আর খুবই সুন্দর দেখতে। তোমরা যদি এখানে শীতকালে আসো না, তো তোমরা এখানে বরফও দেখতে পারবে, এখানে টেম্পারেচার কিন্তু অনেক কমে যায়। তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি, এখানে এন্ট্রি একটা ফিজ আছে। আর রাবাংলার বুদ্ধা পার্কটা 9টার সময় ওপেন হয় আর তোমার সন্ধ্যে 6টা পরে ক্লোজ হয়ে যায়, তো তার মধ্যেই তোমাদের যেতে হবে। তো এই হচ্ছে তোমার ঢোকার রাস্তা। তো আমরা ফাইনালি ঢুকে গেলাম বুদ্ধা পার্কে। তো তোমরা ভেতরটাই দেখতে পাচ্ছ, এখানে আশেপাশে অনেক হোটেলও রয়েছে, তোমরা যদি রাবাংলায় স্টে করো তাহলে এইসব হোটেলগুলোতে তোমরা থাকতে পারো। তো এই হচ্ছে সেই বুদ্ধা মূর্তি, খুবই সুন্দর জায়গাটা, এখানে একটা ঝর্ণাও রয়েছে। তো চলো রাবাংলা তোমাদের বুদ্ধা পার্কটা আমরা ঘুরে দেখাই। তো পেছনে রয়ে গেছে ইন্দ্র, ও ছবি তুলতে ব্যস্ত, আমরা এগিয়ে আসছি। এই হলো দুষ্টু আর আমার হাজবেন্ড, তো আমরা সবাই মিলে যাচ্ছি। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি মূর্তিটার কাছে। অনেক কটা সিঁড়ি দিয়ে কিন্তু হেঁটে তারপরে তোমাদের মূর্তিটার কাছে যেতে পারবে। এখানে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, আর গ্যাংটকের তুলনায় এখানে ঠান্ডাটা একটু বেশি। রাবাংলাটা না মোটামুটি তোমার 2000-এর ওপরে অল্টিটিউডে রয়েছে, তো ওই কারণে গ্যাংটকের থেকে রাবাংলায় ঠান্ডা বেশি, আর রাবাংলাতে বরফও পড়ে যখন ঠান্ডার সময়। তো এখানে এই রিসেন্ট এখানে বরফ পড়েছিল। তো চলো তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে সিঁড়ি, অনেক কটা সিঁড়ি, এখান থেকে তোমাদের হেঁটে উঠতে হবে বুদ্ধার মূর্তিটার ওখানে। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পরিবেশটা, এখানে এতটা সুন্দর, মানে তুমি যেখান থেকে দাঁড়িয়ে ছবি তুলবে সেখানেই তোমাদের ছবি ভালো আসবে, এতটাই সুন্দর জায়গা। আমরা আগেও এসেছিলাম কিন্তু এত ভালোভাবে দেখতে পাইনি, কারণ এখানে প্রচণ্ড মেঘ হয়ে গেছিলো, তাই কুয়াশার জন্য এত ভালো দেখতে পাইনি। কিন্তু আজকে ওয়েদারটা খুবই ভালো, ওই কারণে এত ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো কাজগুলো দেখো, এত সুন্দর নিখুঁত কাজ এখানে। এরকমভাবে তোমরা চারিদিকে ঘুরে দেখতে পারবে, বেশ অনেকটা এলাকা জুড়ে রয়েছে। আর এই হচ্ছে সেই সিকিমের ফেমাস জিনিস, যে কোনো মনেস্ট্রিতে গেলেই তোমরা পাবে। আমরা যখনই আসি তখনই এগুলোকে টাচ করি, এগুলো দারুণ লাগে আমার দেখতে। বেশ পরিবেশটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, প্রায় আমাদের এখানে 4:30 বেজে গেছে আমাদের এখানে পৌঁছাতে। আর এই হচ্ছে দুষ্টু, ও তো ঘাস দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দুষ্টুর সাথে আমরাও খেলা স্টার্ট করে দিয়েছি, কে আগে দৌড়াতে পারে কম্পিটিশন। তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কেননা যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, ওই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো। আর তোমরা যদি কোনোদিনও পেলিং কিংবা গ্যাংটকে ঘুরতে আসো তাহলে ডেফিনেটলি রাবাংলায় এই বুদ্ধা পার্কে ঘুরতে যাবে, খুবই সুন্দর জায়গাটা, তোমাদের সবারই খুব ভালো লাগবে এখানে গিয়ে। তো চলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি, টাটা, তোমরা সবাই ভালো থেকো। Music licensing reimagined.